যে ব্যক্তি ফরজ সালাত আদায়ের জন্য মসজিদে আগমন করলো, রব্বুল আমিন তাকে ইহরাম করা হাজির ন্যায় মর্যাদা এবং সওয়াব দান করবে। তাহলে আজকে যে আসছি নেকি পাবো ইনশাআল্লাহ। এরপরে এভাবে প্রত্যেক দিন যদি 5 ওয়াক্তে আমরা মসজিদে আসি, 5টি হজের নেকি সওয়াব পাবো। বছরে কমপক্ষে 1800 হজের নেকি। 10 বছর যদি আমলটি রানিং রাখতে পারি, 10 বছর যদি এই আমলটি চালু রাখতে পারি, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করব, তাহলে প্রত্যেক বছর 18,000 হজের সব আমল নামায় জমা হয়ে যায়। এভাবে 30টি বছর যদি আমরা এই আমলটি করতে পারি, তাহলে আগে গেল 10 বছর যদি করতে পারি 18,000 হজের সওয়াব। যদি 30 বছর আমলটি চালু রাখতে পারি, রব্বুল আমিন আমাদেরকে 54,000 হজের নেকি আমল নামায় জমা করে দিবেন। কিয়ামতের ময়দানে এই নেকিটা কাউন্ট হবে, এই নেকিটা গণনা করা হবে। দেখা যাবে তার আমল নামায় এত এত হজের নেকি। ব্যাপার কি? বলা হবে সে প্রত্যেক দিন ফরজ সালাত, প্রত্যেক দিন ফরজ নামাজটা মসজিদে জামাতে আদায় করেছিল। এই জন্য এই হাদিসের মাধ্যমে, এই নেকি দেওয়ার মাধ্যমে মূলত বান্দাকে ফরজ সালাতে আরো আগ্রহী হওয়া, ফরজ সালাতে মনোযোগী হওয়া, মসজিদের প্রতি আন্তরিক হওয়ার একটা মেসেজ দেওয়া হয়েছে। এই অফারটা পেয়ে যেন বান্দা মসজিদমুখী হতে পারে। وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون قال رسول الله صلى الله عليه وسلم من خرج من بيته مطهرا إلى صلاة مكتوبة فأجره كأجر الحاج والمحرم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله سبحانه وتعالى দরবারে শুকরিয়া আদায় করি। তিনি দয়া করে মেহেরবানি করে তার পবিত্র ঘর মসজিদে আমাদেরকে মেহমান হওয়ার সুযোগ করে দিয়েছেন। পবিত্র অবস্থায় আগে আগে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য ঘরওয়ালার প্রতি কৃতজ্ঞতা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে সাময়িক সময়ের জন্য আমরা মুসাফির, চলে যেতে হবে। কারো স্থায়ী আবাস ঠিকানা এই পৃথিবী নয়।
যদিও আবাসিক এলাকায় আমরা থাকি, এরপরে এই পৃথিবীর ক্ষণস্থায়ী জিন্দগির সফর সবাইকে শেষ করতে হবে। এই পৃথিবীতে জীবিত মানুষের তুলনায় মৃত মানুষের কবরের সংখ্যা বেশি। তার মানে হলো ইতিপূর্বে যারা ছিলেন তারাও চলে গেছে। এই জন্য দুনিয়া থেকে বিদায় হইতেই হবে, মুসলিম হই অমুসলিম হই, অস্বীকার করার মতো কোনো উপায় নাই। এই জন্য আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত যেন ভালো কাজে ব্যয় হয়, অনর্থক কাজে সময়টা যেন নষ্ট না হয়, খুব খেয়াল রাখা। কারণ আমার জিন্দগির সব চাইতে মূলধন, গুরুত্বপূর্ণ মূলধন হলো আমার জীবনের প্রত্যেকটি মুহূর্ত। এই মূলধন প্রতিটি মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। বরফ বিক্রেতা তার বরফ যেমন খোলা আকাশের নিচে রাখলে, উন্মুক্ত জায়গায় রাখলে যেমন গলে গলে শেষ হয়ে যায়, আমাদের হায়াতের জিন্দগির প্রত্যেকটি মুহূর্ত একইভাবে শেষ হয়ে যাচ্ছে। সেই সমাপ্তি মসজিদে আসলেও হবে, সেই সমাপ্তি মক্কায় হজ করতে গেলেও হবে, সেই সমাপ্তি ফিলিস্তিনকে সাপোর্ট করলেও হবে, আর্জেন্টিনার ব্রাজিলকে সাপোর্ট করলেও হবে। অর্থাৎ যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে সমাপ্ত হতেই থাকবে আমার জিন্দগির দামি মুহূর্তটা। এজন্য সর্বাগ্রে প্রাধান্য দেওয়া আমার হায়াতটা আমি কিভাবে কাটাচ্ছি, তার কারণ প্রত্যেকটি মুহূর্তের হিসাব নিবেন কে? আল্লাহ রাব্বুল আমিন। আমার জীবন কিভাবে কাটলো, যৌবন কিভাবে কাটলো, এরপরে আমার অর্জিত টাকা পয়সা কিভাবে উপার্জিত হলো, কিভাবে এটা ব্যয় হলো, খরচ হলো, প্রত্যেকটি হিসাব আল্লাহর কাছে দিতেই হবে, কোনো উপায় নাই। এই বিষয়গুলি মাথায় রাখা, সকলে মাথায় রাখা। হাজী সাহেবরা হজ করে ফিরে আসতেছেন, এখনো ফ্লাইট চলমান, আসতে থাকবেন তারা। নবীজি আমাদেরকে বেশ কিছু আমল বলেছেন, যে আমলগুলি করলে আমরা হজের নেকি পাব, হাজীদের মতো নেকি পাব। যেমন কিছু মৃত্যু এমন আছে যেই মৃত্যু বরণ করলে, ওইভাবে মরণ হলে পরে শহীদদের মতো নেকি আল্লাহ দিবে। সে শহীদ হবে না, শহীদদের মতো মর্যাদা পাবে, সম্মান পাবে। তো এমন কিছু আমল আমাদেরকে বলা আছে যে আমলগুলি করলে হজের নেকি পাওয়া যায়, ওমরার নেকি পাওয়া যায়। ইতিপূর্বেও বিভিন্ন সময় এই আলোচনা করেছি, তারপরও আবারও স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমলগুলি। 1 নাম্বার, ফরজ সালাত মসজিদে আদায় করা। এই যে জুমার সালাত আদায় করতে আসছি, এবার 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে যারা আসে, নবীজি বলেন, হাদিসটি আবু দাউদ শরীফের 558 নম্বর হাদিস, মান খারাজা মিন বাইতিহি মুতাখিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাআজরিল হাজ্জি ওয়াল মুহরিম। যে ব্যক্তি ফরজ সালাত আদায়ের জন্য মসজিদে আগমন করলো, রব্বুল আমিন তাকে ইহরাম করা হাজির ন্যায় মর্যাদা এবং সওয়াব দান করবে। তাহলে আজকে যে আসছি নেকি পাবো ইনশাআল্লাহ। এরপরে এভাবে প্রত্যেক দিন যদি 5 ওয়াক্তে আমরা মসজিদে আসি, 5টি হজের নেকি সওয়াব পাবো। বছরে কমপক্ষে 1800 হজের নেকি। 10 বছর যদি আমলটি রানিং রাখতে পারি, 10 বছর যদি এই আমলটি চালু রাখতে পারি, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করব,
তাহলে প্রত্যেক বছর 18,000 হজের সব আমল নামায় জমা হয়ে যায়। এভাবে 30টি বছর যদি আমরা এই আমলটি করতে পারি, তাহলে আগে গেল 10 বছর যদি করতে পারি 18,000 হজের সওয়াব, যদি 30 বছর আমলটি চালু রাখতে পারি রব্বুল আলামিন আমাদেরকে 54,000 হজের নেকি আমল নামায় জমা করে দিবেন। কিয়ামতের ময়দানে এই নেকিটা কাউন্ট হবে, এই নেকিটা গণনা করা হবে, দেখা যাবে তার আমল নামায় এত এত হজের নেকি ব্যাপার কি। বলা হবে সে প্রত্যেকদিন ফরজ সালাত, প্রত্যেকদিন ফরজ নামাজটা মসজিদে জামাতে আদায় করেছিল। এই জন্য এই হাদিসের মাধ্যমে, এই নেকি দেওয়ার মাধ্যমে মূলত বান্দাকে ফরজ সালাতে আরো আগ্রহী হওয়া, ফরজ সালাতে মনোযোগী হওয়া, মসজিদের প্রতি আন্তরিক হওয়ার একটা মেসেজ দেওয়া হয়েছে। এই অফারটা পেয়ে যেন বান্দা মসজিদমুখী হতে পারে, সে যেন নামাজের প্রতি যত্নবান হতে পারে।